হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি। এই রেসিপিটা 90% মানুষই জানেন না। আমরা তো অনেক ঝোল ঝাল খেয়েছি, তাই ভাবলাম একটু নতুন ধরনেরই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। এই রেসিপিটার নাম হলো লঙ্কা পাতা দিয়ে বাসি মাছের তিতা। তো চলুন লঙ্কা পাতা দিয়ে বাসি মাছের তিতা বানানোর জন্য প্রথমে আমরা লঙ্কা পাতাগুলো তুলে নিই। দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা পাতা, ও আমাদের গাছে লঙ্কাও হয়েছে। এই লঙ্কা ও লঙ্কা পাতা দিয়েই আজ আমরা বাসি মাছের তিতা বানাবো। প্রথমে আমরা লঙ্কা পাতাগুলো তুলে নেব। এবার আমরা লঙ্কা পাতাগুলো ভালো করে বেছে নেব। দেখে নিতে হবে পাতার মধ্যে কোনো ফাঁদ থেকে থাকলে সেগুলো ফেলে দিতে হবে, ও পিছনের ডাঁটার পিছনের অংশটাও বাদ দিয়ে দিতে হবে। এইভাবে সব লঙ্কা পাতাগুলো বেছে নেব। এবার আমরা এখানে বেগুনগুলোও কেটে নেব। দেখো কত সুন্দর সুন্দর লাল বেগুন। এই বেগুন দিয়েই আজ আমরা মাছের তিতা বানাবো। প্রথমে বেগুনগুলো সরু সরু করে কেটে নেব। যেইভাবে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে এইভাবে আপনারাও কেটে নেবেন। বেগুনগুলো সব কাটা হয়ে গেলে এবার আমরা লঙ্কা পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। এবার একটি শিলনোড়াতে লঙ্কা পাতাগুলো ভালো করে ছেঁচে রস বের করে দেব। আমি যেভাবে শিলনোড়াতে পাতাগুলো ছেঁচে রস বার করে দিচ্ছি, এইভাবে তোমরাও পাতাগুলো ভালো করে ছেঁচে নেবে। একেবারে লঙ্কা পাতাগুলো যেন ঝুরো ঝুরো হয়ে যায়, এভাবে ভালো করে ছেঁচে ছেঁচে রস বার করে নিতে হবে। দেখো এইভাবে সবুজ রস বেরোবে, এই রসগুলো বের করে দিতে হবে। একইভাবে ভালো করে লঙ্কা পাতাগুলো ছেঁচে নিতে হবে। পুরো একেবারে শুকনো শুকনো করে নিতে হবে রস বের করে। এই রস বের করলে লঙ্কা পাতাতে একটা সবুজ গন্ধ ভাব থেকে যায়, তখন তরকারিটার টেস্ট কমে যায়। এইভাবে একেবারে শুকনো শুকনো করে ছেঁচে নিয়ে নেব। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এবার শিলনোড়াতে বেটে নেব সরষে ও কাঁচা লঙ্কা। এখানে আমরা লঙ্কার পরিমাণটা কম দেব। এখানে আমরা কাঁচা লঙ্কা 3টে দিয়েছি। এবার আমরা সরষেগুলো বেটে নেব ভালো করে। তোমরা চাইলে এখানে মিক্সিতেও সরষেটা বেটে নিতে পারো। যেহেতু অল্প সরষে, তাই আমরা শিলনোড়াতেই সরষেটা বেটে নিচ্ছি। এইভাবে সরষেটা বেটে নিতে হবে। এবার মাছের তিতা বানানোর জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। মাছ এখানে আমরা 2টো পেটি মাছ নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো। সরষে ও কাঁচা লঙ্কা বাটা, থেতো করে রাখা লঙ্কা পাতা, পেঁয়াজ কুচি, লবণ, কালো জিরে, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো। এবার কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আর একবার ভালো করে ভেজে নেব।
এখানে তোমরা 2-3 দিনেরও মাছ নিতে পারো বা শুটকি মাছেও এইভাবে রান্না করতে পারো। এবার মাছগুলো ভেজে গরম জলে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে মাছটা নরম হয়ে যায় ও কাঁটা বাছতে সুবিধা হয়। এইভাবে জলে রেখে 5 মিনিট রেখে দেব। ততক্ষণে আমরা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব কালো জিরে, দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব থেতো করে রাখা লঙ্কা পাতা, দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সবুজ গন্ধটা চলে যায়। এভাবে লঙ্কা পাতাটা ভালো করে ভেজে দিয়ে দেব কেটে রাখা বেগুন, দিয়ে ভালো করে নেড়ে নেব। বেগুন দিয়ে ভালো করে নেড়ে বেগুনটা ভাজা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা মাছটা বেছে নেব। মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নেব। এইভাবে দেখো মাছটাও নরম হয়ে গিয়েছে ও কাঁটা বাছতেও খুব সুবিধা হচ্ছে। তোমরা চাইলে এখানে গোটা মাছও দিতে পারো। এখানে আমরা ঝুড়ো করেই দিচ্ছি। এইভাবে মাছটা ঝুড়ো করে দিলে তরকারির টেস্টটা খুবই সুন্দর হয়। এইভাবে পুরো মাছের কাঁটাগুলো বেছে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব সরষে ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমরা সরষেটা বেশিক্ষণ নাড়ব না, তাহলে তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে। এইভাবে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে বেশি জল দিতে হবে না, যেহেতু বেগুনটা ভালো করেই ভাজা আছে, তাই অল্প করেই জল দেব। জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা মাখো মাখো হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের রেডি মাছের তিতা। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই মাছের তিতা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।